বন্ধুরা, হিমাচল প্রদেশ যে এত সুন্দর আমি জানতাম না। চারিদিকে খালি পাহাড়, পাহাড় আর পাহাড়। কেন এত পাহাড়? কি কি দরকার ছিল এখানে এত পাহাড় হওয়ার? আমার মনে এটাই প্রশ্ন। ভগবান এত পাহাড় যখন পৃথিবী সৃষ্টি হয়, এত পাহাড় কেন দিয়েছে? আমাদের ওইদিকে দু চারটে ফেলে দিতে পারতো না? এত পাহাড় এখানে, আমাদের ওখানে খালি। আমাদের ওখানে কটা হাতে গোনা পাহাড় আছে, আর এখানে দেখো পুরো হিমাচল প্রদেশটাই পাহাড়। মানে সমতল ভূমি নেই বলতে গেলেই চলে, নেই। এ দেখো পাহাড়ের ঢালে সব চাষ করছে, এই দেখো পাহাড়ের ঢালে সব চাষ হচ্ছে। আর আমাদের ওখানে পাহাড় নেই, চাষের জমি, সমতল ভূমি। কিন্তু এরা খুব কষ্টের সঙ্গে জীবনযাপন করে, আমাদের মতো অত সহজভাবে জীবনযাপন করে না। এক জায়গায় যেতে আরেক জায়গায় যেতে অনেক সময় লাগে। এখানে যদি 50 কিলোমিটার যাওয়া যায়, 2 ঘন্টা সময় লাগবে 50 কিলোমিটার যেতে। অনেক উপরে আছে, মাথার একটু চক্কর খাচ্ছে। বন্ধুরা দেখো, পেছনে পেছনে সামনে সব দিকেই তো পাহাড়, কোথায় দেখাবো বলো? দুই সাইডেই পাহাড়, মাঝখান দিয়ে আমরা এই যে মাঝখান দিয়ে রাস্তা, পাহাড়ের ঢালের পাশ দিয়ে রাস্তা, এই রাস্তা বয়ে চলেছি। এত সুন্দর রাস্তা কোথায় ছাড়বো বলো? মানে ভিডিও করলে টিভি শেষ হয়ে যাবে, মানে জিবি নয় টিভি শেষ হয়ে যাবে, তবু ভিডিও শেষ হবে না। এখানে যা যা ভিউ, চরম ভিউ, চরম ভিউ। প্রচুর, মানে প্রচুর লোক, টুরিস্ট আসে এখানে। হিমাচল প্রদেশ খুব সুন্দর জায়গা, সবাই জানো। তবে এত যে পাহাড় আমি জানতাম না। যে আমি জানি অল্প পাহাড় আছে, এই সমস্তটাই যে পাহাড়। সমতল ভূমি থেকে হাজার হাজার ফুট উঁচু পাহাড়, হ্যাঁ, হাজার হাজার ফুট উঁচু পাহাড়গুলো। কীরকম মাথা, পাহাড়ের মাথায় দেখো বন্ধুরা, পাহাড়ের মাথায় ওই দেখো সাদা সাদা অংশগুলো, ওগুলো বরফ জমে আছে। কাছ থেকে বরফ দেখছি, সাদা সাদা অংশগুলো বরফ জমে আছে। আচ্ছা বন্ধুরা, আবার পরের ভিডিওতে দেখা হবে।